বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ শেষ করার পরে ইস্তেখারা করে আল্লাহর দরবারে বলেন, রাব্বি এবছর কারে হজে মাফ করছো, কারে মাফ করো না একটু বলো। আল্লাহ জানাইলেন, বন্ধু সবাইরে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই। সবার হজ কবুল করছি রে, একজনের হজ কবুল করি নাই। বলে আল্লাহ সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ আছে উজবেকিস্তানের সমরখন্দে তার বাড়ি, নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? সবার ক্ষমা হলো কিন্তু এর ক্ষমা হলো না, কারণ কি? হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তিনি হেরেমবাসীদেরকে বললেন, ও হারাম শরীফের অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? বলে হ্যাঁ আমরা তারে চিনি, অনেক বড় বুজুর্গ সে। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায়। মাগরিব থেকে এই ফজর পর্যন্ত 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমে সে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আজকে 40 বছর পার হলো, আর দিনের ভাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে ইবাদত করে। 40 বছর ধরে সে রোজা রাখে, এই আল্লাহর হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছেড়ে দেয় না। সে অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সেই লোকের ক্ষমা হলো না, তাহলে এই লোকটার সাথে দেখা করার দরকার। হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? 40 বছর ধরে দোয়া কবুল হয় না, হজ হয় না, কেন রে আল্লাহ তারে মাফ করে না? খুঁজতে খুঁজতে যায় দেখে হেরেমের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো, ধীরে ধীরে নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাব উলুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার আলী ডাকি আস্তে করে যায় থেকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরে সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা কি পরিচয়? এই গুনাহগারের কাছে কেন আসছেন? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ আমার নাম সমরকন্দি। বলে আপনার পরিচয় কি? বলে আমি আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে হুজুর আমি আপনার নাম শুনছি, আপনি জমানার অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় জাহিদ, অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে হুজুর কি দুঃখের সংবাদ বলবেন নি? বলে আল্লাহর বান্দা আমি হজ শেষ করার পর ইস্তিখারা মুরাকাবা মুশাহাদা করে দোয়া করে আমি রবের দরবারে আরজি জানাইলাম, কার হজ হলো কার হজ হলো না। আল্লাহ আমারে জানাইছে সবার হজ হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক ইবনে দিনার শুধু আপনি না গো, আজকে 40 বছরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায় সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার গুনাহ ক্ষমা হয় কিন্তু আমার গুনাহ ক্ষমা হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। বললে বলো কি 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কারণ কি? বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে। বলে ভুলটা কি বলবানি? সমরকন্দি বলল, হুজুর আমি সমরকন্দের অনেক বড় ধনী ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল। এবার বুঝেন বর্তমানে 7,000 কোটি টাকা হবে। 7,000 স্বর্ণ মুদ্রা
আমার কাছে জমা ছিল। হুজুর অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি, দাসীবাদী 12 জন দাসী ছিল আমার নিজের। হুজুর আমি মদপায়ী ছিলাম, নেশা করছিলাম। আমি রাত্রিবেলা নেশা করে শাবানের 29 তারিখ দিন যায় না, শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি, মা আমার হাতটা ধরে বললেন, বেটারে শাবানের শেষ রাত, মাহে রমজান আসতেছে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা মাত্র সন্তান, মদপান করে ঘরে ফিরে আসছিস, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? জুর মা যখন এই কথা বলছে, শয়তান আমাকে পেয়ে বসছে। নেশায় আক্রান্ত হয়ে আমি রাগান্বিত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। বৃদ্ধ মা আমার আমাকে আরো বকাঝকা শুরু করলেন। হুজুর আমি আরো রাগ করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আমি যখন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল। হুজুর সারা রাত্র আমি নেশায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা হুঁশ ফেরার পরে দরজা খুলতে গেছি, দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা। ডাক দিলাম, বিবি দরজা বাহিরে বন্ধ কেন? স্ত্রী কর্কশ ভাষায় ডাক দিয়ে বলল, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না, তোমার মতো নাফরমানের সাথে সংসার করার চাইতে তালাক নিয়ে চলে যায়, একাকী থাকা ভালো। আমি বললাম, কারণ কি রে বিবি, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলল, কালকে রাত্রি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরায় মারছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা খুলে বাহির এসে উনুনে চুলাতে এসে দেখি মা আগুনের মধ্যে পুড়ে কালা হয়ে কয়লার মতো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আয় হায় করলাম কি, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। হুজুর মায়ের দাফন কাফন করলাম, কি সর্বনাশ আমি জীবনে করছি। স্ত্রী থেকে তালাক নিলাম, তালাক দিলাম, বিবি জুদা হয়ে চলে গেল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসীবাদী আজাদ করে দিলাম। ক্ষমার আশায় সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় যেই হাত দিয়ে আমি আমার মায়েরে মারছি, ওই হাতটা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছি, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় তারপর মন মানে না। সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরে মেশে 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। 40 বছর ধরে কান্দি, 40 বছরেও ক্ষমা হয় নাই। হুজুর করব কি আমি, উপায় কি আমার, উপায় কি, উপায় কি, উপায় কি আমার? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি নির্দিষ্ট করেছি আমি আর রব ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আরো নির্দিষ্ট করেছি, আর তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার পিতামাতা বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করবা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধগাহে না শুধু তোমার গুণগান, বুঝে না বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলে হুজুর ক্ষমা কেমনে পাবো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, দুনিয়াতে আগুন লাগে, আগুন থেকে পালাচ্ছ, কে তোমাকে মাফ করবে বলো? এত বড় অপরাধের কি ক্ষমা হয়নি? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রাব্বি আল্লাহ, হে বিপদ অপসারণকারী, মুসিবত দূর করনেওয়ালা, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। আমার এমন ভিখারি বানাইছো, তোমার দরজা ছাড়া আর হাত তোলার মতো কোন দরজা আর অবশিষ্ট নাই। আল্লাহ, তোমার দরজা থেকে যদি অধমকে তাড়ায় দাও, এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ? আল্লাহ, শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন, একটা ভুলের জন্য আমি 40টা বছর ধরে মাপ চাইতেছি। আল্লাহ, 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, তোমার বান্দারে মাহরুম করো না। বিনয়ে 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 সে হাত তুলে তুলে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা মক্কার হেরেমে মুসাফির খানায় ঘুমাই, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে আমার কাছে তশরিফ এনেছে।